পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই সাহেব, শুভ সকাল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে তৃণমূল কংগ্রেস 28তম প্রতিষ্ঠাতা দিবস। এই 28তম প্রতিষ্ঠাতা দিবসে আয়োজন করেছেন পাকদা আমিনপুর তৃণমূল কংগ্রেস আয়োজন করেছে। আমরা জানি এই 2011 সাল থেকে 2025 সাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, দলটা চালাচ্ছে। দেখতে দেখতে 28 বছর হয়ে গেল। আমরা চাই আগামী দিনে ভারতবর্ষে এমন একটা প্রধানমন্ত্রী আসুক, আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী আছে, আমরা আজকে থেকে শপথ নেব আগামী দিনে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা মমতা ব্যানার্জিকে দেখতে চাই। দর্শক, যেসব মানুষের দল চায় একসঙ্গে মিলেমিশে কাজ করতে, দল এই প্রতিষ্ঠাতা দিবসে দল কারুর একাধ দল নয়, একসঙ্গে একত্রিতভাবে দল বলার এবং চলার কথা আহ্বান জানায়। যারা নেতা নেতৃত্ব আছে তারা বলে আমরা সবাই এই দলটাকে একত্রিতভাবে ভেদাভেদ না রেখে আগামী দিনে সুন্দর পরিবেশে আরও যেন বেশি বেশি করে আমাদের যারা মানুষ সেবায় আমরা নিয়োজিত হতে পারি, এইটুকু বলার। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেসব উন্নয়ন দিয়ে মানুষকে সাজিয়ে দিয়েছে, আরও আগামী দিনে যেসব কাজ আমাদের এখানে বাকি আছে সেই সব উন্নয়ন দিয়ে সাজিয়ে দেবে। এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। এখন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে নীরবতা পালন হবে। তার সহ আরও যা একটু মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে প্রত্যেকেই শ্রবণ করে যাবেন। আব্দুল হাই জিনা আব্দুল হাই, আগে চলো আমরা তোমার সাথে আছি। আমার নেতা তোমার নেতা আব্দুল হাই জিনা, আমার নেতা তোমার নেতা আব্দুল হাই জিনা। আমাদের সভাপতি ইসলাম ভাই এখন শহীদ বেদিতে মাল্যদান করছেন। চকামাইনপুরের বুথের মেম্বার হচ্ছেন, দাসপাড়া বুথের সভাপতি হচ্ছেন নুরুদ্দিন চা। আমাদের শহীদ বেদিতে মাল্যদান করছেন শহীদ আক্তারুল সাহেব, মাল্যদান করছেন নাজবুল আলম, শহীদ বেদিতে মাল্যদান করছে হালিমুল্লাহ, শহীদ বেদিতে মাল্যদান করছেন আব্দুল গেছে। তাদের প্রতি শ্রদ্ধার প্রতি আমরা 1 মিনিট নীরবতা পালন করব। যেমন আমাদের এখানে প্রাক্তন সদস্য ছিল আব্দুল ওদুদ সাহেব, আমাদের গ্রাম কমিটির সদস্য খতিব সাহেব, আমাদের আরেক গ্রাম কমিটির সদস্য ইসরাইল, আমাদের থেকে তারা চিরতরে বিদায় নিয়েছে। তাদেরকে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমরা শেষ করব। 1 মিনিট তাদের প্রতি নীরবতা পালন করব। শুরু। একজন প্রধানমন্ত্রী ছিলেন, আমরা জানি তার এই রাষ্ট্রীয় শোক চলছে, ডাক্তার মনমোহন সিং। সেই জন্য আমরা আজকে ছোট করে দলের পক্ষ থেকে সবাইকে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এইটুকু শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।
গাড়িতে 2-3 জন আরো দে আর এটা দে সকল নিয়ে আয় বন্ধুরি যাবে না ফলাকে যাবি তো যাবো আমাদের দুটো পর্যায়ে প্রথম হলো সমগ্র পৃথিবীর জন্য আজকে 1 জানুয়ারি প্রত্যেকটা মানুষকে আমাদের দেশ তো বটেই বিদেশেও যারা আমাদের দেশের মানুষ থাকেন প্রবাসী যারা থাকেন এবং গোটা বিশ্বের মানুষকে আজকে নতুন বছরের শুভেচ্ছা। আর আমাদের যেহেতু দলের আজকে প্রথম জন্মদিন স্বাভাবিকভাবেই আমাদের একটা ইমোশন আলাদা। আমরা এই দিনটিকে উদযাপিত করি সাড়ম্বরভাবেই আমার দলীয় কর্মী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজকে গোটা দিনটা এভাবেই আমাদের কাটবে। প্রথমত কর্মীদের একটাই বলবো, প্রত্যেকে দলের প্রতি যেন ডেডিকেশন থাকে। আমরা এই সংস্থায় দীর্ঘদিন ধরে রয়েছি আমাদের দলের কর্মীদের নিয়ে। আমরা স্বাভাবিকভাবেই কর্মীদের বলবো শৃঙ্খলা পরায়ণ, সম্প্রীতি এবং একাগ্রতা এগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। স্বাভাবিক, কারণ একটা টাইম ছিল যখন বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব ছিল না। আমরা সেই সময় যৌথভাবে যৌথ নেতৃত্বে শাসনসহ বারাসাত ব্লক 2-তে সিপিএমের বিরুদ্ধে নিজেদের প্রাণ বাজি রেখে লড়াইটা করেছিলাম। আজকে তার সুফল মিলেছে, মানুষ উন্মুক্ত গণতন্ত্র পেয়েছে, সরকারি সাহায্য পাচ্ছে এবং প্রকৃত অর্থে গণতন্ত্র তারা পেয়েছে। ভাবতেই একটু অবাক লাগে, কারণ 28 বছর সময়টা কম নয়। অনেক ঘাত প্রতিঘাত, অনেক ঘটন অঘটন সব মিলিয়েই আমাদেরকে চলতে হয়েছে এবং পাশে পেয়েছে মানুষকে। এর একটা বড় অংশ তারা প্রান্তিক মানুষ, যাদের অভাব নিত্যসঙ্গী ছিল, সেই সব মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। সরকারি প্রকল্পে সাহায্য পরবর্তী তাদেরকে আমরা দিতে পেরেছি। এ বলা বাহুল্য 28টা বছর অনেকটাই টাইম, কিন্তু আমরা ঘরটা গুছিয়ে নিতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পারছি। মানুষের স্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা বাড়বে এবং সরকারের এটা দায়িত্ব সেই চাহিদার যোগান দেওয়া। আমার মনে হয় আমার সরকার অত্যন্ত মানবিক দৃষ্টিতে এই বিষয়গুলো দেখছে। আগামী দিন প্রত্যাশামতো চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এগোচ্ছে। থ্যাংক ইউ। প্রতিষ্ঠা দিবস এবং 28 বছরে পদার্পণ করলো, কি বলবেন এ বিষয়ে? সকলকে দেশবাসীর পক্ষে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে আমাদের দল 28 বছরে পদার্পণ করলো। আমরা খুবই আনন্দিত, আনন্দের সঙ্গে দলটা করি। আগামী দিনে আরও এই দল আরও যেন বেশি আমরা রাখতে পারি, মানুষের সঙ্গে থাকবো একত্রিতভাবে থেকে দলটাকে আমরা। বারাসাত ব্লক 2 তথা শাসন এলাকায় প্রচুর কর্মীদের বলিদানে, প্রাণের বলিদানে আজকের এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পেয়েছে, কি বলবেন? তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং যে তারা আজকে আমাদের দল করতে গিয়ে লড়াই করে তারা চলে গেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তার পরিবার প্রতি আমার সমবেদনা জানাই। তারা তাদের পরিবার নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকু আমি আপনাদেরকে জানাবো। কি বলবেন, মুখ্যমন্ত্রী এই নিষ্ঠার সাথে এতদিন কাজ করে চলেছে দলের? খুব ভালো। আমাদের দলনেত্রী আমার মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে এই অবধি খুব সুন্দরভাবে চালাচ্ছে। আমাদের যিনি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সঙ্গে করে নিয়ে এত সুন্দরভাবে একটা দল পরিচালনা করছে, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সঙ্গে সঙ্গে দেখলাম মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন, আমরা চাইব পশ্চিমবঙ্গের দেশের প্রধানমন্ত্রী হিসাবে। আজকে আমাদের শপথ থাকবে যে আগামী দিনে যেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবেই আমরা যেন পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবাসীর মানুষ আমরা যেন সকলেই দেখতে পাই, এটুকু আমি কামনা করব, আশা করব। সঙ্গে দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের, তিনিও তানার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন, কি বলবেন?
আপনি দেশের জন্য ভালো আমাদের কাজ করেছে, এটা সকলেই জানি আমরা। এই যে জব কার্ড 100 দিনের কাজ ওনার হাত থেকেই এটা আমরা যেটা আমরা সকলেই কাজ করে যে মূল্যটা পায়, তাদের আমাদের থাকবে যে এই প্রধানমন্ত্রীর হাত থেকে হয়েছে এবং অন্যান্য বিষয়গুলোও তিনি ভালো কাজ করেছে, সেই জন্য তাকে আমরা মনে রাখবো সারা জীবন। মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, তাহলে তো দায়িত্ব আরও বেড়ে যাবে আপনার। 100 বার আমরা চাইবো, প্রথম থেকেই আমরা বলে এসেছি, আমাদের মুখ্যমন্ত্রী সেরা মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা আগামী দিনে তাকে আমরা প্রধানমন্ত্রী করতে চাই, যে দেশের জন্য ভালো হবে, দেশের কাজ কাম আরও ভালো যেমন পশ্চিমবঙ্গকে করছে সারা দেশ জুড়ে সেটা করতে পারবে। আজ হ্যাপি নিউ ইয়ার, প্রথম 1 জানুয়ারি এবং দলের প্রতিষ্ঠাতা দিবস। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? কর্মীদের উদ্দেশ্যেও আমি বলেছি, আগেও বক্তব্যের মাধ্যমে বলেছি, আমাদের কর্মীদের ব্যবহার থাকবে সুন্দর সুমধুর, মানুষের সঙ্গে একত্রিতভাবে চলা, যারা দায়িত্বশীল ব্যক্তি তারা যেন মানুষের সঙ্গে ভালো কাজ করে, ভালো ব্যবহার করে, মানুষ এটাই আশা করে। এটুকুই আমি 1 জানুয়ারি হিসেবে কর্মীদের কাছে আহ্বান। আপনার নাম ডেজিনেশন? আব্দুল হাই, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।